সবাইকে গুড ইভিনিং, আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আছেন এবং যে যত দূরে বসেই আমাকে দেখতে পাচ্ছেন, আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের রুমা এবং তন্ময়ের 19তম বিবাহবার্ষিকী অনুষ্ঠানে সাদর সম্ভাষণ। একটু জোরে হাততালি। That's it. That's the way I like it. এখন তারা তাদের জীবনের 19টা বছর একসাথে পার করে দিয়েছে এবং গত কদিন ধরে নিশ্চয়ই আপনারা ফেসবুকে যারা যারা অ্যাক্টিভ আছেন তারা দেখতে পাচ্ছেন যে তারা কি সব ধামাকাদার ভিডিও একের পর এক ছেড়ে যাচ্ছে, কি কি সব প্রেম কাহিনী আমরা দেখতে পাচ্ছি, which is really outstanding. হ্যাঁ, পেছনে বিহাইন্ড দ্য সিনে তো আমি থাকি, and the behind the scene will be released very soon. আজকে সত্যি সত্যিই তাদের 19তম বিবাহবার্ষিকী, আর এই বিবাহবার্ষিকীতে আপনাদের সবাইকে যন্ত্রণা দেওয়ার জন্য তারা নির্ধারণ করে দিয়েছে এই সানি সঞ্জয়কে। কারণ তারা বলেছে যে সানিদার মতো বকবক করে মানুষের মাথা নষ্ট করে দেওয়ার মতো দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব নাকি মেলবোর্নে নেই। আমি জানি না যে কথাটা কি ভালোভাবে বলেছে না অন্যভাবে বলেছে, but anyway, so for tonight I will be your host. I'm Sani Sanjay and I welcome you once again to the very auspicious celebration of our beautiful couple Tanmoy and Ruma on their 19th marriage anniversary. So please put your hands together once again. We are going to enjoy this evening and we will try our level best যেন আমরা আপনাদেরকে সুন্দর কিছু উপহার দিতে পারি আর সেই সাথে আমি এসে আপনাদের কাছে বক 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 করে যেতেই পারি। তো যেই মুহূর্তে আপনাদের কাছে পার্থ আজকে যদি আমি কথা বলবার সময় মাইক অফ করে দিতে বুঝছো তো? সো এনিওয়ে, আমরা এখন আপনাদেরকে মেলবোর্নের বিভিন্ন আনাচে কানাচে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বিভিন্ন কোণা থেকে আপনাদেরকে আজকে ডেকে ডেকে এনেছি
যে কারণে সেটা হলো আপনাদেরকে কিছু পারফরমেন্স দেখাবো। আমরা এখানে নাচন কুদন করব, কারণ এগুলো যদি আমরা ঘরে নাচন কুদন করি, একজন আরেকজনের সাথে খালি বকাঝকাই করি, আপনারা হয়তো বা অতটুকু করবেন না। কিন্তু আনারিপনা দেখানোর জন্য আমাদের এত বড় মোক্ষম সুযোগটা আমরা হাতছাড়া করতে পারি না। সে কারণেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমার যারা পারফর্মার তারা এত বেশি এক্সাইটেড যে তারা ওখানে তর্স হতে পারছে না, যে সানিদা তুমি নামো, আমরা এখন নাচি। তো ঠিক আছে, আমি নেমে যাচ্ছি এখন। সর্বপ্রথমে আপনাদেরকে, সো লেটস স্টার্ট আওয়ার ভেরি ফার্স্ট পারফরমেন্স উইথ দ্য বিউটিফুল লেডিজ। আর ইউ রেডি? I really want you guys to make some noise. When I say, are you ready? You need to say, yes, that's it. নয়তো ডিনার কিন্তু দেরি হয়ে যাবে খেতে খেতে, বলে দিলাম আমি আগে থেকে। রেডি? যতবারে ফিরি করে তো ভরে নাম তাতে তাতে হাততালি। কেমন লাগলো আমাদের কালাচানকে? ফ্যাবিউলাস, রাইট?
বিপদের আশঙ্কা ছিল, যে কোনো মুহূর্তে নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে, সুতরাং তখন দৌড় দেওয়ার জন্য তো প্রস্তুতি রাখা ভালো নাকি, সে কারণেই। আচ্ছা, আশা করি সাউন্ডে কারো কোনো সমস্যা হচ্ছে না, সাউন্ড ঠিক আছে, সব ঠিক? আচ্ছা, আমরা এখন আমাদের অনুষ্ঠানের যে ধামাকাদার একটা নাচ দেখলাম, এই নাচের পর অনুষ্ঠানটাকে যদি আমরা আমাদের যারা শ্রদ্ধেয় গুরুজনেরা আছেন ওনাদের একটু আশীর্বাদ না নেই, তাহলে মনে হয় আমাদের অনুষ্ঠানের শুভারম্ভটা অতটুকু শুভ হয় না। তো আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমার শ্রদ্ধেয় পিতা মাতাকে, আমার জন্মদাতা বাবা আর মা, এবং রুমা এবং তন্ময়ের খুবই শ্রদ্ধেয় আদরের মাসিমা মেসমশাই, ওনাদেরকে একটু মঞ্চে আসার জন্যে এবং এই অনুষ্ঠানে রুমা এবং তন্ময়ের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে। সো প্লিজ। এই জন্যই বলা হয়েছে যে ভিডিও করা হবে, এগুলো ফেসবুকে যাবে। আমি একই সাথে রুমাকে এবং তন্ময়দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, কারণ এরপর কথাগুলো গুছিয়ে নিন, কি বলবেন, হয়তো আপনাদেরকেও কিছু বলতে পারে। আমার বাবা মা অলমোস্ট ওনাদের 50তম বিবাহ বার্ষিকীর দিকে এগিয়ে যাচ্ছেন, হয়তো ওরা 48 কি 49 হবে, কিন্তু আমার মানে বয়স এখনো তো 26, as you all know, I'm always 26. How old am I? 36. Come on. 63. পুরো মেলবোর্ন জানে যে সানিদার বয়স 26, কিন্তু আমার বাবা মা ওনাদের জীবনের 49টা বসন্ত হয়তো বা একসাথে খুবই সাফল্যের সাথে কাটিয়েছেন। আমরা ওনাদের মুখ থেকে কিছু শুনতে চাই যে এই ধরনের সুন্দর দাম্পত্য জীবনের সিক্রেটটা আসলে কি, এবং সেই সাথে রুমা এবং তন্ময়কেও প্লিজ কাম অন দ্য স্টেজ। কিছু বলার জন্য আমি শুভ সন্ধ্যা। আজকে রুমা আর তন্ময়ের 19তম বিবাহ বার্ষিকী। তোমরা আমি আপনি বলবো না, যেহেতু এখানে সবাই আমার পুত্র সমতুল্য এবং কন্যা সমতুল্য, সুতরাং তোমাদের উপস্থিতিতে ওরা অনেক খুশি, তার চেয়ে বেশি খুশি আমি, কারণ ওদের মা বাবা এখানে নেই, হয়তো রুমার মাও নেই। যাই হোক, তাদের জন্য তোমাদের সবার কাছে আমি মা হয়ে তোমাদের কাছে আশীর্বাদ প্রার্থী, যারা ওদের আরও সুন্দর জীবন অতিবাহিত করতে পারে এই কামনা করছি তোমাদের কাছ থেকে। আমি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি, আমার নাতি নাতনি সবাইকে নিয়ে যাতে আরও সুন্দরভাবে দিন কাটাতে পারে সে প্রার্থনা ঈশ্বরের কাছে। সবাইকে ধন্যবাদ। আজকের এই শুভ সন্ধ্যায় রুমা এবং তন্ময়ের 19তম বিবাহ বার্ষিকীতে আমরা উপস্থিত হতে পেরে আমরা খুবই আনন্দিত, এবং ওরা সবাই এখানে যারা এসেছে, আমার গুরুজনরা এসেছেন, আমার যারা ছেলের মতো ছেলে মেয়ের মতো সবাই আমাদেরকে পিতৃ সমতুল্য মাতৃ সমতুল্য আমার ওয়াইফকে সম্মান করেন। এবং আজকে রুমা এবং তন্ময়ের 19তম বিবাহ বার্ষিকীতে আমরা যথেষ্ট আশীর্বাদ করি, তারা যেন সারা জীবন এভাবে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে। আমার নাতি এবং নাতিদের নিয়ে সবাই যাতে সুন্দরভাবে জীবন চলে, আমি সেই সকলের কাছে প্রার্থনা করি, যাতে আশীর্বাদ করি তাদেরকে, তারা যাতে সুন্দরভাবে জীবন কাটিয়ে দিতে পারে। সবাইকে ধন্যবাদ। আসলে ওনাদেরকে প্রশ্নটা করেছিলাম, আপনারা যদি খেয়াল করে থাকেন, যে 49টা বছর একসাথে যে কাটালেন, হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইট। তো কোনো একজন গুরুজন আসলেই বলে গেছিল, আসলে বলা হয় যে দি সিক্রেট অফ এ হ্যাপি ম্যারেজ রিমেইনস এ সিক্রেট। সুতরাং কেউ তার সিক্রেট রেসিপি কখনো কাউকে বলে না, বাট উই নো ইট। আচ্ছা, রুমা তন্ময় ওরা নেমে গেছে, ওদেরকে পরবর্তীতে আবার ধরা হবে। আমরা আপাতত আমাদের অনুষ্ঠানে ফেরত যাই।
আমাদের পরবর্তীতে এরপর আমরা একটু সব বৌদিদেরকে যদি ডাকতে পারি আমরা। উর্মি, এখন আমরা একটু ফ্যাশন শো দেখতে চাই বৌদিদের। ওরা বলছে এখন নাকি ফ্যাশন শো করবে না, সুতরাং আমরা কি করতে পারি? কাপল ডান্স। আচ্ছা, কাপল ডান্স তো হবে, কিন্তু কাপল ডান্সের আগে আমরা একটা সোলো ডান্স দেখলে কেমন হয়? এবং সোলো ডান্সটা যদি হয় আমাদের মেলবোর্নে আমাদের প্রভু দেবা খ্যাত অভিজিৎ দার, তাহলে কেমন হয়? There you go, there you go. Here comes our hero, the rock star. আচ্ছা, পরে আগে নেচে নিক। আমরা এখন উপভোগ করতে যাচ্ছি আমাদের মেলবোর্নের প্রভু দেবা খ্যাত অভিজিৎ দার solo dance. I wish I could dance with him or I could dance like him. So please enjoy. सटक सटक बन तेरा को देखा, कमर पे तेरी बटरफ्लाई, बॉडी तेरी मक्खन जैसे, खाने में बस तू बटर खाए। कम ऑन बेबी किक इट किक इट, काटू तेरी टिकट टिकट, खेलता नहीं क्रिकेट विकेट, पर ले लूं तेरी विकेट विकेट। सा रंग तेरा, बावला सा ढंग तेरा, मुझसे चोरी चोरी बातें करे अंग अंग तेरा, तेरे लिए कुछ भी कर लूंगा, तेरी मैं हर लूंगा कोई भी पीड़ा। पागल हुआ तेरे पीछे जैसे दिमाग में कीड़ा, लगे मीठी जैसे शक्कर शक्कर, आजा चला ले चक्कर चक्कर, बाकी के लौंडे पकड़ पकड़। हार्ट बीट मिसिंग जब तो लुक में इंदी आई, लव तेरा बेबी मुझे टेक मी टू द स्काई। Promise water and never coming down from your eye. You are my John baby, never gonna lie. বড় লোকের বেটি ও লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দে বল দে বল। Wind the body. বড় লোকের বেটি ও লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দে বল আল গেন্দা ফুল। ভেরি নাইস। আমি মাঝখানে এসে একটু বাগড়া দিয়েছিলাম যদিও, কিন্তু ভাবলাম যে বড় লোকের বেটি তো আমি নই, সুতরাং আমার ঠুমকা দিয়ে কাজ হবে না, শেষে কোমরে না চোট পেয়ে যায়। মাধবদী, নেক্সট টাইম ইট উইল বি ইয়োর টার্ন। কেমন? কদিন আগে একটা এসছে না, কি এই যে মার্কেটে ছড়িয়েছে, মধু মধু। আচ্ছা, ওয়াইফ নাম, ওয়াইফ আসলে হচ্ছে ওয়াইল্ড লাইফ। সুতরাং আমরা ছেলেরা বুঝি যে একজন বউকে
আসলে আমি কি বলবো কিনা বুঝতে পারছি না, যে মুহূর্তের দিকে তাকালাম তখনই ভয় চুপসে গেছি। তো এনিওয়ে, আমি আমার কথাটা বাদই দিলাম। এক লোক, তার অনেকগুলো শালি আছে এবং সুন্দরী সুন্দরী শালি। তো সে তার বউকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি যদি মরে যাই তুমি কি করবে? তো বউ বলছে আমি আর কি করব, তুমি যদি আসলেই চলে যাও আমার অবিবাহিত যে বোনগুলো আছে আমি ওর সাথে গিয়ে না হয় থাকবো। তো এবার বউ ঘুরে স্বামীকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কি করবে, আমি যদি মরে যাই তুমি তাহলে কি করবে? না, সেও উত্তর দিয়েছে আমরা দুজনেই তো এক, আমিও তোমার মতো একই কাজই করব, আমিও তোমার বোনের সাথে গিয়েই থাকবো। সো বি ভেরি কেয়ারফুল গাইজ, যাদের যাদের শালি আছে এমন চিন্তাধারা যেন মাথাতেও না আসে কারো। আমি কিন্তু এগুলো বলিনি, কারণ আমার সবগুলো শালির বিয়ে হয়ে গেছে, একটা বাকি আছে। সো এখনো চান্স আছে খানিকটা, এই জন্য সেজন্য বলা। আমরা এবার মঞ্চে কাকে ডাকতে পারি? আমাদের খোকনদা খুব আয়েসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ফেসবুকিং করছে। তো এবার আমরা বিথিবতী আর খোকনদার যদি একটা নাচ দেখি তাহলে কেমন হয়? বলেই দেওয়া হলো, ঠিক আছে মঞ্চে চলে আসুন, দেখিয়ে দিন ধামাকা। So please put your hands together, even if I say it or not. You already have put your hands together for the beautiful couple coming on stage, Khokon and Bithi. हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। तुम सा कोई प्यारा कोई मासूम नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। लाखों है मगर तुमसे यहाँ कौन हंसी है, तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है। once more সবাই করছে, বাকিদের কি হবে? এখনো তার অনেকগুলো বাকি আছে নাকি? But very well done.
খোকনদার ঠুমকা যা দেখলাম আমি পাশ থেকে দাঁড়িয়ে, আউটস্ট্যান্ডিং, হ্যাটস অফ। আর বিধিপতির কথা তো দুবার তো দেখে ফেলেছি অলরেডি, সো বিধিপতি ইজ অলওয়েজ দ্য রকস্টার পারফর্মার। এবার কি করা যায়? আচ্ছা, আমরা এবার এই মুচকে মুচকে হাসছে সুমনদা আর রুমাবতী, কেমন হয়? এরকম ঝটপট ঝটপট ধরে ধরে আনা হবে। সো প্লিজ বি ভেরি কেয়ারফুল, ইট কুড বি ইয়োর টার্ন নেক্সট। কখন কাকে ডাকা হবে কিছুই বলা যায় না, এই একটা। ঠিক আছে, আমরা এখন স্টেজে আমাদের জওয়ান পারফর্মারদেরকে ডেকে নিচ্ছি। জওয়ান পারফর্মারের জন্য তারা কোন গানটা যেন ছিল? হ্যাঁ, ঝুমে জো পাঠান। আমরা এখন আমাদের সেই ঝুমে জো পাঠান খ্যাত সুমনদা এবং আমাদের কি বলবো, আমাদের ক্যাটরিনা কাইফ, রুমা বৌদিকে মঞ্চে একটু অন্য রূপে দেখব। সো প্লিজ put your hands together once again for the beautiful performers Suman and Ruma. আমাদের মেলবোর্নের শাহরুখ খান, ক্যাটরিনা কাইফকে নিশ্চয়ই আপনারা দেখলেন। আমার না খুব কবিতা করতে ইচ্ছা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কবিতা করতে জানি না, বকবকি করতে জানি। এর মধ্যে ছন্দগুলো আপনারা মিলিয়ে নেবেন। আমি জানি যে আপনাদেরকে অন্ট্রে দেয়া হয়েছে, কিন্তু মানুষ যখন নতুন নতুন প্রেমে পড়ে তখন কিন্তু এই সমস্ত অন্ট্রে খায় না। তারা তখন খায় ভেলপুরি, তারা তখন খায় পানিপুরি, ফুচকা। ওই ফুচকার ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখেছেন। কিছু না, why you guys are laughing, I don't know. Maybe that reminds you something. যারা যারা ফুচকা প্রেমী আছেন, তো আজকে আমরা ফুচকা খাবো না, আজকে আমরা ভেলপুরি খাবো। তো ভেলপুরি খাওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের গোবিন্দা এবং করিশ্মাকে। আমাদের গোবিন্দা মেলবোর্নের আসছে মঞ্চে, এবার মঞ্চ কাঁপাবে জোরে। That's it. এখন আমরা দেখব আমাদের গোবিন্দা আর কারিশ্মা। लगी
मैं तो गाड़ी से जा रहा था, मैं तो सीटी बजा रहा था, मैं तो टोपी फिरा रहा था। गाड़ी से जा रहा था, सीटी बजा रहा था, टोपी फिरा रहा था। तुझको धक्का लगा तो मैं क्या करूं, तुझको धक्का लगा तो मैं क्या करूं। ওয়াও, আমি ভাবছিলাম এবার এসে আপনাদেরকে জিজ্ঞেস করবো, আর ইউ গাইজ এনজয়িং? ফাটাফাটি, হ্যাঁ? তাহলে আরো খানিকক্ষণ আপনাদেরকে ফাটাতেই থাকি নাকি? হ্যাঁ, আচ্ছা। আমাদের গোবিন্দা এবং কারিশমা, তাদের যে কারিশমা দেখালো, সেই সাথে প্রভুদেবা এসে যা মানে কি বলবো শুভ উদ্বোধন করে দিয়ে গেল, তো আমার কাছে মনে হচ্ছে আপনাদের আর কি দেখার ইচ্ছা আছে? আমি নেমে যাব। আমার কথা যে মুহূর্তে শুনতেই ভালো লাগবে না, শালাই এ কি হলো? সবাই বলছে যে তুমি নেমে যাও, আমরা খালি নাচ দেখতে চাই। এটা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখনো পর্যন্ত কেউ আমার সাউন্ড বন্ধ করে দেয়নি, তার মানে আমি অতটা হয়তো বা বোর করছি না আপনাদেরকে, কিন্তু যে মুহূর্তে কারো মনে হবে যে আমি বোর করে দিচ্ছি, হাতটা দিয়ে যে থেমে যাও। হ্যাঁ, যে মুহূর্তে মানে বোর হয়ে যাবেন তখনই ডিনার সার্ভ করা হবে, তার আগে অব্দি হবে না। আমরা এখন আবার একটা যুগল নৃত্য দেখি নাকি, নাকি অন্য কোনো কিছু করব? আমরা এখন, আমাদের মধ্যে অনেকেই আছে যারা 20 বছর, 25 বছর, 49 বছর, আরও বেশি 50, 55, সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, অনেকগুলো পার করেছে। আমি এখন আমাদের মধ্যে নতুন কাউকে দেখতে চাই। আমি জানি যে পুরনো নায়ক নায়িকাদের ডিমান্ড অনেক বেশি থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে নবাগতরাও যা দেখাতে পারবে সেগুলিও আউটস্ট্যান্ডিং হয়। তো এবার আমি নতুন কাপলদের মধ্যে কাকে ডাকতে পারি? ঠিক আছে, সো অডিয়েন্স ডিমান্ড, আমরা এখন মঞ্চে ডেকে নিতে চাইব আমাদের মেলবোর্নের একটা ভেরি নিউ কাপল, ভেরি কিউট অ্যান্ড বিউটিফুল কাপল। তারা আমাদের মতো অর্ধবৃদ্ধদেরকে দেখে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে ধীরে ধীরে, যে আমি যদি খুনও করি 14 বছরের কারাদণ্ড, কিন্তু বিয়ে করলে 14 পরেও যে আরো কত 14 চলে যাবে, কোনো পদ্য রচনা হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। আমি মঞ্চে ডেকে নিতে চাইছি রিমি এবং রাজকে। তাদের দুজনের নাম রাজ আর রিমি। Please put your hands together once again and make some noise for our beautiful couple. I don't know ওদেরকে কোন নায়ক নায়িকার সাথে আমি তুলনা দেব। So after their performance I will come and ask you guys. Stay tuned. ও আচ্ছা, মেইন পরিচয় হচ্ছে সে আমার শালি, আধি ঘরওয়ালি, বিয়ের আগে অবধি ছিল, এখন তো চলে গেছে। ওই যে একটা গল্প শোনালাম না একটু আগে, যে উর্মির, ভগবান না করুক, ঠিক আছে থাক, বাকিটা মনে থাকবে সবার। আমরা এখন রাজ আর রিমির পারফরমেন্স দেখবো।
কি মনে হলো, পারবে তো? আমাদের যে ধারাটা আমরা বজায় রেখেছিলাম কন্টিনিউ করতে পারবে তো? হ্যাঁ, আমি তো দেখলাম ঘুটনি দিয়ে শুরু হলো মারধর। আমাদের পিঠে যে কত কিছু পড়েছে, স্ট্যাম্প, টিকেট, ব্যাগ। থাক সানিদা, আমাকে ছোট লাগছে কেন? আমার ভাইয়ের হয়ে আমি কিছু বলতে চাই। সে শুরু থেকে এতগুলো মানুষকে নাচালো, সব কিছু করলো, তাকে আপনারা নাচাতে চান না? পাবলিক ডিমান্ড এখন হচ্ছে আমরা সবাই এই কথক কি বলবো সানি সঞ্জয়ের একটু কোমর দুলানো দেখতে চাই। আসছে মঞ্চে সানি সঞ্জয় এবং উর্মি ভট্টাচার্য, আমার বৌদি, যাকে ছাড়া মেলবোর্নে অনুষ্ঠান অসম্পূর্ণ, আমাদের কোনো পারিবারিক বন্ধু মহলের অনুষ্ঠান অসম্পূর্ণ। আসছে পাবলিক ডিমান্ডে উর্মি ভট্টাচার্য এবং সানি সঞ্জয়। সেলিব্রিটি মানুষ, একটু তো বলতে হবে, আমাদের বলতে হবে, লজ্জা। এই যে কি বিপদে ফেললো আমায়। আমারটা দেখবেন না, ওকে দেখবেন সবাই। বিয়ে করার আগে সবাই কি বলে? आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। আর বিয়ের পর সবাই কি বলে? इनको आता ही नहीं है, इनको पता ही नहीं है, इनसे होता ही नहीं है। रोमांस नहीं करते, डांस नहीं करते, इनको पड़ी ही नहीं है। मेरी बेटी किस काम की? हर बात पे टिकी टिकी करती, हर बात पे ओके ओके करती। मेरी स्वीटू, मेरी जानू, मेरी सोना, मेरी मजनू, मेरे हस्बैंड मुझको प्यार नहीं करते। शादी से पहले कभी लव नहीं हुआ, शादी के बाद कभी लव नहीं मिला। शादी से पहले कभी लव नहीं हुआ, शादी के बाद कभी लव नहीं मिला। इसकी कुशल से पूछूं अपना आखिरी लव, जिंदगी निकल जाएंगी पैंट को इस्त्री करते करते। मेरे हस्बैंड मुझको प्यार नहीं करते। मेरे हस्बैंड मुझको प्यार नहीं करते। जिंदगी बर्बाद होगी। मोगेम्बो खुश हुआ, मोगेम्बो खुश हुआ। আসলে প্রত্যেকটা দাম্পত্য সম্পর্কের মূল কাহিনীই হলো এটা। বিয়ের আগে মনে হয় যা কিশুক কিশুক, প্রেম করার সময় আহা কিশুক কিশুক, সবাই জেনে গেছে কত আরাম কত আয়েশ। যদি একবার বিয়ে হয়ে যায় তারপর দিয়ে জিন্দগি বরবাদ হয়ে গেই। আমার মতো ভুক্তভোগী যারা আছে তারাও বোঝে।
নাকি বোঝো কিনা? কারণ প্রত্যেকটা পুরুষ হলো সবচেয়ে বড় বীর পুরুষ, কারণ তাদেরকে প্রতিটা রাত কাটাতে হয় শত্রুর সাথে। সো দে স্লিপ উইথ দেয়ার এনিমিজ। তো এর চাইতে বড় বীর পুরুষ আর কেউ হতে পারে না। আমরা এখন স্টেজে আমাদের তন্ময়দা রুমাকে আরেকবার ডেকে নিই, কেমন হয়? আমরা শুরুটা করেছিলাম প্রেমের নোট দিয়ে, মাঝখানে আমার আর আমার বউয়ের একটু ঝগড়া দেখানো হলো। এগুলো হচ্ছে মানে ফুললি আনপ্রিপেয়ার্ড, আনএডিটেড, র ভার্সন। সুতরাং আপনারা নিজের মতো করে নিজের মতো ভেবে নেবেন বাকিটা। আমরা আচ্ছা দেখি, আমি একটু একটা জিনিস সার্ভে করতে চাই। গত সপ্তাহখানিকের মধ্যে ফেসবুকে কারা কারা তন্ময়দা এবং রুমার ভিডিওগুলো দেখেছেন? হাত তোলেন। ওয়ান্স এগেইন, কারা কারা তন্ময়দা এবং রুমার ভিডিওগুলো দেখেছেন? আচ্ছা, 6 বার, 10 বার, 12 বার, অনেকে অনেকবার দেখেছেন। মুখ চিনে রাখা হলো। যারা যারা লাইক কমেন্ট করেননি, আজকে গিয়ে যদি না করেন বাড়িতে হামলা চালানো হবে। আমরা এখন তন্ময় আর রুমার আরেকটা রোমান্টিক পারফরমেন্স দেখতে চলেছি। ये कैसा लड़का है, ये कैसी लड़की है, इसका मैं क्या करूं, इससे मैं क्या कहूँ। ये लड़ता है, अकड़ती है, झगड़ता है, बिगड़ती है, दीवाना है, दीवानी है। But he's your best friend, yeah? but she's your best friend, yeah? हाय हाय रे हाय लड़का, हाय हाय रे हाय, करता नादानियाँ क्यों पूछो तो हाय। हाय हाय रे हाय ये लड़की, हाय हाय रे हाय, करती नादानियाँ क्यों पूछो तो हाय। कभी हमसे लड़ती है, कभी करती है, करो दूर से छेड़खानी। ये लड़की है दीवानी, है दीवानी, 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 दीवानी। ये लड़का है दीवाना, है दीवाना, 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 दीवाना। दिल मेरा हर बार ये सुनने को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। हाँ तुमसे प्यार है, कि तुमसे प्यार है। कहता है अपना मिलन दुनिया में यादगार है। कहो ना प्यार है, कहो ना प्यार है। कहा ना प्यार है, कहा ना प्यार থ্যাংক ইউ রুমা এবং তন্ময়কে আরও একবার তাদের 19তম বিবাহ বার্ষিকীতে আমাদের সবাইকে এত সুন্দর একটা মনোরম সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে এবং নাচন কুদন করে সবার মনোরঞ্জন করানোর জন্যে, সেই সাথে সানিদাকে দিয়ে বকবক করানোর জন্যে। হাততালি। আমরা কি এবার বৌদিদের সেই আকাঙ্ক্ষিত ফ্যাশন শুটি দেখতে পারি একটু? হ্যাঁ,
আমাকে ভুল হয়ে গেছে। আমাদের আকাঙ্ক্ষিত, বুঝতে পেরেছি, আমাদের আকাঙ্ক্ষিত, আমরা এখন মঞ্চে আমাদের সুন্দরী সুন্দরী দিদি বৌদিদেরকে একটু ডেকে নিতে চাই। তাদের ফ্যাশন শো একটু দেখব। এত সুন্দর সাজুগুজু করে ওনারা এসছেন, সুতরাং তাদের বাহারগুলো যদি একটু আমরা না দেখি আমাদের পূর্ণতা পাবে না। আমি মঞ্চে ডেকে নিতে চাইছি আমার সুন্দরী সুন্দরী বৌদি দিদি। কোথায় গেল আমার বউ? আছে না? ওকে কি ডাকি বলেন তো? আমাদের পাড়ায় একবার ভোট হচ্ছিল, তো ভোটের মধ্যে সবাই বলে না যে আমার ভাই তোমার ভাই, রাজা ভাই রাজা ভাই। তো পাশে দিয়ে ওই রাজা সাহেবের ছেলেও ওই রাজা ভাই করছে। তো বলে যে এই এটা তোর বাবা, ভাই ডাকতেছিস তুই বাবাকে? তো সে বলে আমার বাবা তোমার বাবা তোমার ভাই রাজা ভাই। তো আমার বউ, আপনাদের বৌদি, আপনাদের দিদি, প্লিজ কাম অন দ্য স্টেজ। আমরা অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি। ফ্যাশন শো, আমরা এখন ফ্যাশন শো দেখব। আমি নয়তো এত সুন্দর করে সাজুগুজু করে আসার পরে যদি তাদের নাচুনু কুদুনুগুলো একটু না দেখি তো আমাদের মানে অনুষ্ঠানটা পূর্ণতা পায় না। আর কেউ আছে? Please come on the stage, all the beautiful ladies. If you think yourself you are beautiful, you should. That's what I said. I only asked for the ladies. So if you think yourself or consider yourself as one of the most precious, prettiest, and the most beautiful one, please come on stage. Don't be shy. If you think yourself on the same category as they are, please feel free. Bijidda. सैया जिंदगी बर्बाद हो गई। Ready? Are you ready? Any more? One more who still consider herself as one of the most prettiest one in Melbourne. ও আচ্ছা ঠিক আছে থাক, জিন্দগি বরবাদ হয়ে গই। তাহলে রেডি? আচ্ছা, আমাকে বলা হয়েছে আরো 1 মিনিট ধরে কথা বলে যাওয়ার জন্য। বকবক করতে থাকি, আমার বকবক। আমি সবার খিদা লাগানোর ব্যবস্থা করে দিই। এদিকে আমি যে ঘেমে একসা হয়ে গেছি, আমাকে হুট করে নিয়ে গিয়ে নাচুন কুদুনে দাঁড় করিয়ে দিল। হ্যাঁ, দাদা ওই পোস্টটা দাদা। হ্যাঁ, যেটা কার্টুন তৈরি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমার মনে হয় সুন্দরী দিদি বৌদিরা যদি শুধু স্টেজে আসে আমাদের ভালো লাগবে না। আমার কিছু সুন্দর সুন্দর ছোট ভাইগুলোকেও ডাকা উচিত। আদারওয়াইজ দ্য ব্যালেন্স ঠিক মতো হবে না। কি বলি আমরা? রাজ এবং রোহিতকে আমি যখন এখানে পেয়েছি, সুতরাং রাজ এবং রোহিতও সুন্দরী সুন্দরী মডেলদের সাথে একটু পারফর্ম করে আমাদেরকে দেখাবে। আর ইউ রেডি? আচ্ছা, সেই সাথে কি সুন্দরী ইয়েদের সাথে তন্ময়দাও কিছু করতে চান? তন্ময়দা, আর ইউ রেডি? আচ্ছা 2 more minutes। প্রথমে 1 মিনিটের কথা বলা হয়েছিল, এখন বললো 2 মিনিট ধরে কথা বলতে হবে আরো। কাছে নিয়ে কি বলছেন পল্লবদা? আপনাদের কি খিদে পেয়ে গেছে? এখনো খিদে পাইনি? এতক্ষণ ধরে আপনাদের সামনে আমি মলম বিক্রি করে গেলাম আর টিভির সেই ময়ূকের মতো, আর তারপরেও আপনারা বলছেন যে আপনাদের খিদে পাইনি, আপনারা এখনো বোর হননি। হাউ ইজ দ্যাট পসিবল? ঠিক আছে, আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করছি আমাদের একজন সুন্দরী বৌদি। ওনার শাড়ির ভাঁজ ঠিক করে বেড়াচ্ছেন, কুচি ধরতে দাঁড়িয়ে করিয়েছেন দাদাকে। বিবাহিত জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো যে বিয়ের পর ছেলেরা তো জানে যে আমি বিয়ে কোথায় করেছি, কবে করেছি, কাকে করেছি। যে জিনিসটা তারা বিয়ের পর বছরের পর বছর উত্তর খুঁজে পায় না,
সেটা হচ্ছে কেন করেছি, বিয়েটা আমি কেন করলাম। So we know all the why, where, what, সব কিছু, but why did I do this? এটা আমরা ছেলেরা সবসময় স্ট্রাগল করে যাই। একইভাবে আমাদের বৌদিরা দিদিরাও সেই জিনিসই ভাবেন যে বিয়ে হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, ধরুন আপনারা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে কখনো খেতে গেলে দেখবেন যে আপনি যে খাবারটা অর্ডার করেছেন, আপনার প্লেটে যেটা সার্ভ করা হয়েছে, তার চাইতে বেশি ভালো লাগবে পাশের টেবিলে বসে অন্যজন যেটা সার্ভ করেছে সেই খাবারটার দিকে। সবার যেন মনে হয় যে শালা ওইটা অর্ডার করলেই পারতাম, এটা এগুলো গোপন কথা মাঝে মধ্যে বলে দিতে হয়। এটা সকল বিবাহিত পুরুষের মনে হয় একই সমস্যা, তারা বলে যে ওই জিনিসটা অর্ডার করলে মনে হয় ভালো ছিল। বাংলায় তো বললাম যে রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে পাশের জন যেটা অর্ডার করেছে সেই খাবারটাই সবচেয়ে বেশি পছন্দ হয়। তখন মনে হয় শালা আমি পারমা কেন অর্ডার করলাম, শালা আমি যদি পাস্তা অর্ডার করতাম ভালো ছিল, ঠিক না? অনেক কথা বলতে চেয়েও আমরা বলতে পারি না, এবং বিয়ের পর সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো যে ছেলেটা বা বর দোষ করুক আর না করুক, সরিটা তাকেই বলতে হবে। সো আমরা যখন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, এবং আপনারা অনেকেই কম্পিউটার যারা ইউজ করেন আপনারা দেখেছেন, যখন কোনো সফটওয়্যার ইনস্টল করতে যান বিশাল লম্বা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আসে, পেজের পর পেজ, পেজের পর পেজ, কেউ পড়ে না, লাস্টে গিয়ে শুধুমাত্র ওই একটা বাটন থাকে, আই অ্যাগ্রি। সো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা বড়র অবস্থা ওরকম, আই অ্যাগ্রি। সো হোয়াট এভার ইউ সে, দ্য কি সিক্রেট of every happy marriage life is I agree with your wife. আমাদের সুন্দরী দিদিরা এখন স্টেজে উঠতে যাবে, আমার কথা বলা মনে হয় এখন বন্ধ করতে হবে। Are you ready? দাদারা আমার গলা শুকিয়ে গেছে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ হ্যাঁ, জল পেলে মনে হয় ভালো হতো। Are you ready? বিউটিফুল গার্লস, এরপর কিন্তু ফ্যাশন শো আমিই করে দেব। তোমাদের হয়েছে? হয়ে গেছে, 5 সেকেন্ড। ওরা স্টেজে সমতা বিধান করছে, এ পাশে কজন ও পাশে কজন, এখনো গোনাগুনি করছে। কদিন আগে একটা সিএনএন-এ ফিচার এসছে যে অস্ট্রেলিয়াতে 270,709 পিপল গট ম্যারিড। তো আমি এটা দেখে বলছি যে নাম্বারটা জোড় সংখ্যা হওয়া উচিত ছিল না, বিজোড় সংখ্যা হয় কি করে, বিজোড় সংখ্যায় তারা ম্যারিড হয় কি করে। আমাদের দুপাশে সেই কারণে জোড় সংখ্যা আমরা পেয়ে গেছি। আমরা এখন আমাদের ধামাকাদার পারফরমেন্স শুরু করতে যাচ্ছি।
দেখলেন তো এত সুন্দর করে অনুষ্ঠানে সেজেগুজে আসলে কারো রেহাই নেই, মঞ্চে উঠতেই হবে। এবার যারা যারা ফ্যাশন শোতে তো আসেননি, এবার হবে র্যান্ডম ডাকাডাকি। আমরা এখানে কিছু লটারির ব্যবস্থা করেছি। মৃন্ময়ীকে না ডাকি, আমি মৃন্ময়ীর জায়গায়, যেহেতু এটা বড়দের অনুষ্ঠান, আমি ইতুকে ডাকছি। ইতু, আমরা এখন একটা ছোটখাটো গেম খেলার চেষ্টা করব এখানে। আমি ছোটদেরকে এই জন্যই ডাকতে চাইছি না, যেহেতু এখানেও হয়তো বা পার্সিয়ালিটি হতে পারে, হু নোজ। এখানে এই ব্যাগটার মধ্যে আপনাদের যারা যারা এসেছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের নাম দেয়া আছে, দিদিদের নাম দেয়া আছে। সুতরাং দিদি, বৌদি, ভাবি, আন্টি, খালাম্মা, যে যেখানে আছেন, যার নাম উঠবে, আপনার পাশের পার্টনার ইন ক্রাইম যিনি থাকবেন ওনাকে নিয়ে চলে আসবেন স্টেজে। তো ইতুকে আমি 5টা টিকিট তুলবার জন্য অনুরোধ করছি। প্রথমটা কার নাম উঠে দেখি? যা বাবা, যাকে খুঁজছিলাম তাকেই পেয়ে গেলাম। পারুল বদি, আশুদা। আমাদের আশুদাকে আজকে মৃদঙ্গ বাজিয়েই ছাড়বো এখানে। আশুদা কোথায়? পারুল বদি, আপনার ডাক পড়েছে, স্টেজে ডাক পড়েছে, দয়া করে স্টেজে প্লিজ আসুন। দেখি, আমরা একটু আপনাদেরকে নিয়ে খেলতে চাই, খেলাধুলা করতে চাই। আমাদের মধ্যে সবচাইতে ভালো অ্যাথলেট হচ্ছেন আশুদা। উনি ওনার এই 80 বছর বয়সেও, আচ্ছা সরি ভুল হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ, আশুদার যখন বিয়ে হয় তখন আশুদার মাথায় কিন্তু অনেক চুল ছিল। ধীরে ধীরে যখন চুল কমতে শুরু করলো, তো পারুলবতী একদিন বলছিল যে তোমার যদি এভাবে চুল যেতে থাকে তাহলে কিন্তু একদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। তো সেদিন আশুদার উত্তরটা ছিল, তাহলে আর এই চুল রেখে লাভই কি। কিন্তু এনিওয়ে আমাদের পারুলবতী এখনো আছেন এবং যেখানেই যাও ছাড়াছাড়ি নেই। হ্যাঁ, ঠিক আছে, আমরা কি আমাদের নেক্সট কাপলকে ডাকতে পারি? আমাদের নেক্সট কাপল হচ্ছে ইভা। ইভা কোথায় তুমি? স্বরলিপি এসো, হারমোনিয়াম দিচ্ছি, সারেগামা শোনাবে, আসো। ইভা, তোমার পার্টনার ইন ক্রাইমকে নিয়ে একটু স্টেজে চলে এসো। ও আচ্ছা, ও আশুদার আবার বিয়ে হলো ইভা। সুতরাং বুঝতে পারছেন, একটু আগে বয়সের যে ধারণাটা দিয়েছি অনেকেই পেয়ে যাচ্ছেন। এবং তার চাইতেও বড় কথা, একটা সুন্দর ইয়ে বলি, বাংলাদেশ থেকে অনেকেই তো বেড়াতে আসেন, আমাদের বাবা মারা আসেন, মেসোমাসিরা বেড়াতে আসেন। সবাই যখনই যিনি এসছেন মেসোমাসি, সবাই আমাদেরকে নাম ধরে ডাকে, কিন্তু আশুদাকে কোনোদিন নাম ধরে ডাকে না, ওনাকে আশুবাবু বলে ডাকে। আমি বলে আমার বাবার বন্ধু মানুষ, আমার বড় ভাই। এত কথা বলছেন, চুপ করে দিবেন, ঠিক আছে? নেক্সট পার্টিসিপেন্ট কে? ইভা চলে এসছে। 3 নম্বরে শাওন। শাওন কোথায়? রুমার বান্ধবী। হ্যাঁ, আচ্ছা, পার্টনার ইন ক্রাইমস আরেকজনকে নিয়ে আসছে। মেলবোর্নের জনগণ অন্য কোনো কিছু যেন মনে না করেন, কারণ এনিওয়ে 2জন বান্ধবী আসছেন। 4 নম্বরে আমি ডাকতে যাচ্ছি বিচিত্রা। আপনার শখ পূরণ হয়েছে, মিমি বদি আর বিচিত্রা। বদি ডাক দিয়েছেন, দয়াল আমারে লইব না আর বেশিক্ষণ,
বিজিত দা আর মিমি বদিকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যদি স্বেচ্ছায় না আসেন তাহলে আপনাদেরকে ধরে বেঁধে আনা হবে। বিজিত দা এবং মিমি বদি, মঞ্চে আপনাদেরকে নাচানো হবে না, আপনাদেরকে দিয়ে খেলাধুলা করানো হবে। একটু দয়া করে আসুন। বিজিত দা কোথায় গেল? ডেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিমতি আসুন আসুন আসুন, আপনার অপেক্ষাতে আছি। বিজিত দা, এত এত আর খেতে হবে না, খাওয়া শেষ, খাওয়ার টাইম শেষ, এবার অন্য কিছু খাওয়ানো হবে। আচ্ছা, বিজিত দা মঞ্চে আসার যতক্ষণ আমরা অপেক্ষা করছি, আমরা আমাদের পরবর্তী কাপলকে ডেকে নিচ্ছি। নামটা কি হতে পারে? এনি গেস? মনীষা বদি। মনীষা বদি এবং নীলাঞ্জন দা। এখন আপনাদেরকে দিয়ে সবকিছু হচ্ছে সূক্ষ্ম কারচুপি, কনস্পিরেসি থিওরি। বিজিত দা, বিজিত দা আপনার জায়গায় কিন্তু অন্য কেউ নিয়ে নেবে নয়তো। বিজিত দাকে একটু পাঠাও, পাঠো। আচ্ছা, বিজিত দা স্টেজে আসতে আসতে আমি ইতুর হাতে মাইক্রোফোনটা দিচ্ছি। সে খেলার নিয়ম কানুনগুলো আপনাদেরকে, হ্যাঁ দুজন আপু মিলেই করবেন। ওনাদের বন্ধুত্বের গভীরতা কতখানি সেটাই বোঝা যাবে না? বিজিত দা, বিজিত দা যদি স্টেজে না আসে তাহলে কিন্তু মিমি বদির হয়ে আমি প্রক্সি দিয়ে দেব। তখন তখন বিপদে পড়ে যেতে পারি আমি। আমরা তাহলে আরেকজনকে ডেকে নিচ্ছি। বিজিত দাকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দর্শকদের চাহিদা অনুযায়ী কাকে ডাকলে ভালো হয়? হ্যাঁ, আচ্ছা, আমাদের মেলবোর্নের স্বনামধন্য কবিরাজকে আমি ডেকে নিলে কেমন হয়? কবিরাজ, আমাদের সুকান্ত দা এবং শান্তাদি আমরা ডেকে নিচ্ছি স্টেজে। প্লিজ, আমাদের কবিরাজ অনেকগুলোই আছেন, তাদের মধ্যে আমাদের ভীষণ পছন্দের দুই দাদা দিদিকে আমরা ডেকে নিচ্ছি। আমরা এখানে স্টেজে আমাদের দুই কবিরাজনীকে ডেকে নিচ্ছি। আসলে কবিরাজের স্ত্রীলিঙ্গতে কি হয়? মহিলা কবিরাজ। আচ্ছা, হ্যাঁ, না ডক্টর, বোথ আর ডক্টরস, কিন্তু বাংলায় কবিরাজের স্ত্রীলিঙ্গ কি আমার জানা নেই। আমরা এখন অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। আপনারা যারা যারা পার্টিসিপেট করছেন মনোযোগ দিয়ে এই গেমসের রুলগুলো শুনে নিন। এই গেমটা ইতুই বলুন। আচ্ছা, আমি প্রথমে সবাইকে বলছি, এটা আমাদের হয়তো ছোট বাচ্চারাও আছে, কেউ কোনো কিছু মনে করবে না। আমরা এখানে সবাই ভাই বোন, সবাই সবার পরিবার পরিজন। আমি আশা করব এই গেমটিকে সবাই খুব সাবলীলভাবে সুন্দরভাবে নেবেন। আমি দাদাদের আশা করব মানে দাদা পক্ষ এদিকে, মানে এক পার্টনার থাকবে এদিকে আমার হাতের বাম দিকে। আমি দাদাদেরকে অনুরোধ করব হাতের বাম দিকে থাকার জন্য, এবং বদিদেরকে দিদিদেরকে অনুরোধ করব হাতের ডান দিকে থাকার জন্য, প্লিজ। আচ্ছা, আমাদের মধ্যে দুজন বান্ধবীও আছেন। আমরা এখন সম্পর্কের গভীরতাটা কতটুকু সেটা মাপার জন্য এই গেমটা খেলছি। সুতরাং বান্ধবীদের মধ্যেও দু বান্ধবীকে আমরা দুপাশে রেখেছি। তাদের বন্ধুত্বের গাঢ়ত্ব
আমরা দেখব। আচ্ছা, আমি গেমসের নিয়মটা বলে দিচ্ছি। আমাদের দিদি বৌদিরা আমরা সারাদিন বাহিরেও কাজ করি, ঘরেও এসে কিন্তু আমরা সংসার সামলাই। দাদারা অনেকে হেল্প করেন, কিন্তু মূলত আমরা নারীরাই সংসারটাকে ধরে রাখি, মানে ঘরের সব কিছু ঘরোয়া কাজকর্ম করে। আমাদেরও ইচ্ছে করে দিন শেষে একটু আদর, একটু সোহাগ যেন আমরা পাই, কেউ যেন একটু যত্ন করে কিছু বলে, তুমি খেয়েছো? এটা হয়তো অনেকে বলে ভিতরে। আজকে আমরা তাদের ভালোবাসার গভীরতা হয়তো ওভাবে দেখতে পারবো না, কিন্তু কিঞ্চিত হলেও অনুভব করতে পারবো। আমি নিয়মটা বলে দিচ্ছি। আমার এখানে 5টা বাটিতে খাবার রাখা আছে। খাবারের নিয়মটা হলো, দাদারা বাটিটা শুধু হাতে ধরতে পারবেন, কিন্তু খাবারটা খাওয়াতে হবে হাতের ব্যবহার না করে তাদের অর্ধাঙ্গিনীদেরকে। কে কিভাবে খাওয়াবেন আমি জানি না, কিন্তু নিয়মটা হচ্ছে হাতে ধরলে, খাবার যদি হাতে ধরা হয় ডিসকোয়ালিফাই। শুধুমাত্র বাটিটা ধরা যাবে, তাদের অর্ধাঙ্গিনীদের কাছে যেতে হবে এবং সেটা শেষ করতে হবে। যে আগে শেষ করতে পারবে তিনি হবেন আমাদের আজকের বিজয়ী। একসাথে খেলা। আমি রানাকে অনুরোধ করবো যদি কোনো মিউজিক দেওয়া যায়। তুই মাইক কেন টেনে নিয়ে যাচ্ছিস? তোকে সুযোগ দেওয়া হবে তো। আরে আমি আসলাম মাত্র 30 সেকেন্ডে হয়নি। ওকে, শুরু করি। মাঝে মধ্যে আসলে অন্যরা যখন মাইক্রোফোনটা হাতে নেয় তখন বোঝা যায় যে কি বিরক্তিকর, এত কি করে বকবক করে, ঠিক কিনা? চিল্লা এখন, ঠিক কিনা? মিউজিক শুরু হওয়ার পর প্রত্যেকে নিজের নিজের বাটিটা নেবেন। আচ্ছা, রুলসের মধ্যে আরো একটু সংযোজন করা হয়েছে, যেটা হচ্ছে পার্টনার কোনো হেল্প করতে পারবে না। বিজিতা, আচ্ছা মিমি, আচ্ছা বাচ্চা কান্না করছে, বিজিতাকে একটু পাঠাও। বিজিতা, মিমি বৌদি, প্লিজ কাম অন স্টেজ, উই ওয়ান্ট ইউ। কারণ যান্ত্রিক গোলযোগের জন্য প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা সাময়িকভাবে দুঃখিত। আমাদের একটা কাপলকে এক্সকিউজ করতে হচ্ছে। না 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 না, আমাদের কাপলটাকে একটু এক্সকিউজ করছি। বাটি আনা হচ্ছে, বাটিও আনা হচ্ছে। একটা সেকেন্ড, কাউকেই এক্সকিউজ করা হচ্ছে না। উঠে যাও ভাই, সুব্রত উঠে যাও, উঠে যাও। না 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 না, আমরা শুরু করতে যাচ্ছি। একজন একজন বদি, এদিকে 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 এদিকে। জাজ হবেন কিন্তু আপনারা। আপনারা সবাই খেয়াল করবেন, পার্টনার দুজনই পার্টনার, কিন্তু বউ বা বান্ধবীরা যারা এই পাশে আছেন ওনারা যেন কোনো ধরনের হেল্প না করে, উইদাউট এনি হেল্প। এবং কোভিড যেরকম চলছিল, নো টাচিং নো টাচিং। সো হাতের মধ্যে কোনো ধরা যাবে না, খাওয়ার হাত দিয়ে ধরা যাবে না, শুধুমাত্র যদি পারে তো যত্ন করে খাওয়াতে হবে, হাতের ব্যবহার ছাড়া। আমাদের খাওয়ারও সার্ভ করা হয়ে গেছে, সুতরাং গরম গরম আপনাদেরকে ডিনার সার্ভ করা হবে। ইটস অলরেডি, বাচ্চারা অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে। আমাদের এই গেমটা শেষ হলেই আমরাও সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো খাওয়ারের দিকে, কবজি ডুবিয়ে যেন খেতে পারি। রেডি? আমাদের প্রতিযোগীদের হাতে প্লেট তুলে দেওয়া হচ্ছে। তুমি বলে দিলে তো হবে না, ওরা কিভাবে খাওয়ায় সেটা আমরা দেখতে চাই। আরেকটা প্লেট আনার অপেক্ষায় রয়েছি আমরা।
I know. What can I do? যান্ত্রিক গোলযোগের জন্য প্রচারে বিঘ্ন ঘটায়, আন্তরিকভাবে দুঃখিত। আমরা শুরু করতে যাচ্ছি। রেডি? আমরা রুলসটা আরো একবার বলে দিচ্ছি। সময় তো পার করতে হবে, চুপচাপ দাঁড়িয়ে থাকলে কারোই ভাল লাগে না। যেমন আপনার গাড়ি যদি চলতে থাকে, রিগার্ডলেস হাউ লং ইউ গো, ইউ স্টিল ফিল অলরাইট। কিন্তু যে মুহূর্তে আমরা জ্যামে আটকে পড়ি, তখন মনে হয় যে সময়ই কাটছে না, রাস্তাও শেষ হচ্ছে না। সুতরাং আমি জানি যে আমার বকবক শুনতে আপনাদেরও পেটে গুড়গুড় 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 করছে। দিদিরা, বদিরা, এদিকে একটু লাইন ধরে সমানভাবে দাঁড়ান। ওকে, সবাই একসাথে। আরো 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 পেছনে, অত দূরে কেন নিয়ে যাচ্ছ? এদিকে কেন? পেছনে 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 পেছনে, আরো পেছনে। এদিকে লাইন করে দাঁড়াও, ওরা ওদিক থেকে লাইন করে। হ্যাঁ হ্যাঁ, এভাবে লাইন করে দাও, স্ট্রেট, লম্বা লম্বা। একইভাবে আপনারাও দাঁড়িয়ে যান লাইনে। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হোক, প্রত্যেকের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। সবাই আপনারা বিচারক মণ্ডলী এবং জুরির দায়িত্বে আছেন। আপনারা খেয়াল করবেন যে কোনো কাপল চুরি করছে কিনা। যেই কাপলটা হাত দিয়ে ধরবে, বা যেই দাদা বা ওই পাশের বন্ধু বান্ধবী আছেন, হ্যাঁ, যে কি সিস্টেমে পাইছেন সেটা আপনি দেখান। Are we ready? Ready to go? Let's start. ছবি ছবি ভেরি বিউটিফুল। আমরা ধন্যবাদ সবাইকে, এত সুন্দর করে আপনি আরেকজনকে খাইয়ে দিয়েছেন। আপনার জন্য আবারও চলুন, গান 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 নাচুন। ধন্যবাদ সবাইকে। আমরা মনে হয় আমাদের বিজয়ীদের পেয়ে গিয়েছি এখন। আচ্ছা, আমি দর্শকদের কাছে জানতে চাই কে বিজয়ী হয়েছে। আশুদা পারুলমদি, নাম্বার 1, প্লিজ কাম অন স্টেজ। আশুদা পারুলমদি। এরপর দ্বিতীয় কাদেরকে ঘোষণা করা যায়? সুব্রত এবং স্বরলিপি। ভেরি নাইস, ভেরি বিউটিফুল। সবাই আমরা দেখলাম যে ওনারা আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে খাওয়াতে না পারলেও বুদ্ধির কমতি নেই, খাইয়ে দিয়েছে ঠিক মতোই। আমরা পুরস্কারগুলো হাতে তুলে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি 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 ছবি। বদি দাঁড়ান পাশে। এবং বাকিরা যারা পার্টিসিপেট করেছেন
প্রত্যেকের জন্য জোরে হাততালি। আচ্ছা, বিজয়ীরা কিন্তু অনেক অনেক চালাক, অনেক চালাক। বিজয় তো এমনি এমনি আসে না, একটু কষ্ট করে বিজয় আনতে হয়। তারা কিন্তু অনেক সহজে বিজয় এনেছে। আমি এখানে অনুরোধ করব এই বিজয়ের আনন্দ একটু গান দিয়ে হয়ে যাক, তারা একটু কাপল ডান্স করুক। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের অনুষ্ঠান উপভোগ করবার জন্যে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং শেষ হইয়াও হইল না শেষ, ডিজেগিরি হবে। আচ্ছা, ডিজেগিরিও যদি করতে হয় তো ডিজেগিরিও করব, কিন্তু তার আগে সবাইকে বলে দেই প্লিজ হেল্প ইউর সেলফ। আমাদের ডিনার সার্ভ করা হয়ে গেছে এবং সেই সাথে যারা ডিনার করবার ফাঁকে ফাঁকে ছবি তুলতে চান প্লিজ কাম অন স্টেজ অ্যান্ড টেক ইউর ফটোজ। সো ডু টেক মেমোরিজ। At the end of the day, that will last forever. সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি সানি সঞ্জয় আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি অ্যানিভার্সারি once again to Ruma and Tanmoy. Hip hip! Hip hip! Hip hip! Thank you all.